সকালে ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করি শুধু 2টা ডিম, 6 পিস বাদাম আর হচ্ছে 1 গ্লাস চিয়া সিড। আমার কাছে এটাই সবচেয়ে ইজি ব্রেকফাস্ট মনে হয়। সকালে যদিও একটু ভেজিটেবল খাওয়া উচিত, কিন্তু আমার না বানাইতে অনেক টায়ার্ড লাগে। আমি এত ক্লামজি, আমার আর মানে এটাই আমি যেহেতু রেগুলার খাই, আমার কাছে এটাই শান্তি লাগে এবং এটাই আমার কাছে সবচেয়ে ইজি ব্রেকফাস্ট মনে হয় জিমের আগে। তো আমি জিমে গিয়ে আজকে আমার লেগ ডে ছিল। লেগ ডে আমার ফেভারিট একটা ওয়ার্কআউট, মানে ওয়ার্কআউট ডে। অ্যাকচুয়ালি আমার লেগের কাজ করতে অনেক ভালো লাগে, আমি জানি না কেন। প্রথমে আমি লেগ ডে অনেক ভয় পাইতাম, বাট আমার না এখন লেগ করতে করতে আমার লেগটাই মজা লাগে বেশি। যদিও আমার আপার বডি ওয়ার্কআউট করা উচিত, তারপরেও মানে ওইটা আমি করি, বাট লেগটা আমার স্পেশাল লাগে। আজকে হচ্ছে বারবেল স্কোয়াট করব, তারপরে হচ্ছে গিয়ে ইনার থাইয়ের ওয়ার্কআউট করব। সো আমি হচ্ছে গিয়ে স্কোয়াটের জন্য প্রিপারেশান নিলাম, আর আমার স্কোয়াট শেষ। এখন আমি হচ্ছে ইনার থাইয়ের প্রিপারেশান নিতেছি। ইনার থাইয়ের এটা একটা এই মেশিনেই নর্মালি করে, আমি অনেক নামই জানি না মেশিনের। সো এর পরবর্তীতে আমার আরও কিছু ওয়ার্কআউট ছিল, ওগুলি শেষ করে আমি আমার প্রায় 1.5 ঘন্টার ওয়ার্কআউট শেষ। 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 45 মিনিটের ওয়ার্কআউট শেষ। আমি হচ্ছে গিয়ে এখন আপনার 20 মিনিটের মতো ট্রেডমিল করব। 20 মিনিট ট্রেডমিল করলে আমার হচ্ছে 101 ক্যালোরি বার্ন হয়। তো আমি 101 ক্যালোরি বার্ন করছি। রাতেরবেলা আমার কোনো কাজ ছিল না, বসে বসে আমি হচ্ছে গিয়ে মেহেদি লাগাইছি। মেহেদিটা আমার প্রথমে শুরু করছিলাম এখান থেকেই। তো এখান থেকে শুরু করার পরে আস্তে আস্তে যেতে যেতে একদম হাতের শেষ পর্যন্ত, মানে আমি প্রচুর সময় নিয়ে রিল্যাক্স মুডে আস্তে 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 একদম মেহেদি দিতেই থাকছি। পরে যাই হোক, আমার ভালো লাগতেছিল, তো আমিও দিছি। এই মেহেদিটা আনছিলাম হচ্ছে ঈদের আগে, বাট ইউজ করা হয় নাই। অনিকা আপাদের নতুন ফ্ল্যাট কিনা উপলক্ষে অনিকা আপা হচ্ছে গিয়ে জাহিন্স কেক থেকে আমাদের জন্য কেক পাঠাইছে। তো হচ্ছে আমরা আমাদের আফান তো কেক লাভার, তো ও ভাত খাচ্ছিল। এই জন্য আমি যখন কেকটা খুলছি, ও আমারে বলতেছে কি, আমি ভাত খাচ্ছি, তুমি আমারে এই যে ফর আওয়ার নিউ হোম, এটার জন্যই আর কি আপা কেক বানাইয়া পাঠাইছে। ওনাদের কেক অন্যরকম মজা হয়। তো আফান আমারে বলতেছে আমি ভাত খাচ্ছি, আমার ভাতের সাথে একটু কেক দাও। তা আমি কেকটা খুলে, ও আর আজকে কাটেও নাই নিজে, আমাকে বলছে আমি যেন কাটি। তো আমি কেক খুলতেই আমার ভেজা লেগে যাইতেছিল, সব এদিক ওদিক আঠার মতো লেগে যেতেছিল, কারণ এটা অনেক সেন্সিটিভ পার্ট। পরে যাই হোক, আমি এই স্টেপলার যা আছে এগুলি সব খুলে পরে কেকটা আস্তে ধীরে বাইর করে আনলাম। এরপরে হচ্ছে গিয়ে এটা ভ্যানিলা কেক ছিল। ভ্যানিলা কেক আসলেই অনেক মজা হয়। তারপর হচ্ছে, যদিও আমার চকলেট ফেভারিট, চকলেট আমার সবচেয়ে প্রিয় কেক। আমার কেকের ফ্লেভারের মধ্যে আমি চকলেট ফ্লেভারটা সবসময় প্রিফার করি। যে আমি যখন খুলতে গেছি এগুলি সাইড দিয়ে ল্যাপটায় ফেলছি আমি, এটা আমার দোষ। কেক ঠিক ছিল, বাট আমি ঠিকভাবে বের করতে পারিনি। তো এটা খুলে আমাকে বলতেছে এটা কাটো, কাইটা আমাকে দাও। তো আমি কাটার পরে ওকে এটা দিলাম, দিয়ে আমি আপনাকে দেখাই এটা কীরকম হয়েছে। এটা অনেক মজা। অনিকা আপার কেকের মতো কেক খুব কমই আমি খাইছি, ওনার কেকের টেক্সচার অন্যরকম টেস্টি। সো এই যে একদম জেনুইন পেস্ট্রি যেটাকে বলে, তা আসলে খুব মজা। ওই যে ভদ্রলোক ওই কর্নারে বসে বসে ভাত খেতেছে, আর আমারও বলতেছে আমাকে দাও। আজকে আমার ঈদ ছিল। এই আফসানা আপা এই কেক আনতে আনতে কিছুক্ষণ পরেই দেখলাম আফসানা আপা নিচে দারোয়ানকে দিয়ে পাঠাইছে আম। এই বলতেছে দারোয়ান এসে, তো তুই যে চা বানাইতেছিস, তুই চা বানাইতে পারোস কিনা আমি আজকে দেখবো। ভিডিও করতেছ কে? ভিডিও মারাইতেছ কে? কিছু করে নাই, দেখতে চাই তুই যে চা বানা। তুই আমার এত অ্যাডভার্টাইজমেন্ট করছস, আমি চা বানাবো, আমি চা বানায় খাওয়ামো, এত চিনি দিস না, ব্যবসা মরি যাবো কিন্তু। বয়স হয়ে গেছে গা, বুড়ি হয়ে গেছি গা। আচ্ছা, একটা লাগবে, স্পুন লাগবে। আই নিড এ স্পুন। দুই আলো কারো দে, এটা দু দো বাইনা বালা, এটা দো দে, এটা দে, এটা দে। What kind of spoon is this? এটা বারবিকিউ What does it do it? এটা বারবিকিউ সস করা লিয়া রাখা হয়। কি কালার দেখি, ইস সালা। হ্যাঁ কালার তোর রে। কইছে দেখি। কালার হাই রে। সিরিয়াসলি
ভালো হয়েছে তো চাটা। খা আগে না খাই কষ্টে। তা দেখে তো কালারই তো ভালো হয়েছে। লিকার পুরা দেশ নাই? এটা আর কি বুঝার লেগে ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, নাকি একটু দিবি ডাইলে দে। এমনি চা আমি জীবনে বানাই, এত দাম দাম কম আমি এক লগে দিমু, এক লগে ডালমু, এক লগে গরম ডালমু। হলো তো মানে যে মানে যে ছাকলে গা হ্যাঁ মানে দুধের সরগুলা হ্যাঁ। ছাকলে আচ্ছা এখন তুমি একটু না না, আমি একবারে কাপে খাবো, নাইলে আমার অ্যাপিটিট নষ্ট হয়ে যাবে। দিস ইজ পারফেক্ট। হয়ে গেছে চা? আচ্ছা দাঁড়া, আমি চিনি কম খাও না তাহলে ঠিক আছে। আমি চিনি কম খাই। আরেকটা নকটা আছে বুঝছো, এটা আজকে করলাম না, তোমার আমি শিখাই দেবো। আচ্ছা শুধু খালি পাতিল তোরটা দে, তোরটা দে। আমি হাওয়ারে মিস করতেছি ওই উপর থেকে ডালবা তাহলে একটা ফ্যানের মতো এই যে এটা হ্যাঁ এটা একটা ভাব আসবে। তোর আরেকটু দে। না না না, আরে ধরুন কই তাও তো কথা। দেখ অর্ধেক বোতল দুধ দিছি, হ্যাঁ কত ইচ্ছা হয়েছে অনেকখানি চা হয়েছে। না ঠিক আছে, মানে এটা অবশ্য আমাদের সাথে যায়, কারণ আমরা আসলে কাপে চা খাই না, আমরা সব মগে আর জগে আয় বস। The tea is so hot, just like Atia Pirates. আতিয়া ফাইরুজ যদি জানে তুই এরি কইছস, আমার এই কথাটা ভিডিও তুই আয়। হ্যাঁ ভিডিও কি কথা ভিডিও করতাম ক? তুমি আমারে বলবা যে হ্যাঁ। চাটা কেমন, বলবো the tea is so hot, just like আচ্ছা 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 ঠিক আছে। এই চাটা কেমন? Actually the tea is so hot, like Atia Pirates. আতিয়া অনেক খুশি ও তোর এই কমপ্লিমেন্ট পাই। আমি এখনো চা খাই না, একটু ঠান্ডা হোক পরে খাবো, আমি এত গরম চা খাইতে পারি না। আমার কাছে মানে এই চাটা একদম পারফেক্ট। ভালো হয়েছে। তুই যে এত মজার চা বানা, তুই অবশ্য রাঁধতে পারো সেটা আমি জানি। খা তারপরে গজে কেমন আছে। খারাপ এই ঘ্রাণ আইছে ভালো। গ্রাম ভালোবাসার কারণ হচ্ছে তুমি যে চা পাতাটা ব্যবহার করো, মানে দিস ইজ দ্য বেস্ট। হ্যাঁ কি জানি নাম, ইস্পাহানি তাজা। ইসলামি না তাজা। তাজা হ্যাঁ তাজা, তাজাটা আসলেই মজা। লিপটন তাজার দানাও বড়। হ্যাঁ আল্লাহ রে সাইমুম রে, আমি যেই গাইলেছিলাম এতটি গালি হেরে দেওয়া উচিত নেই আমার। ছেলে ভালো। সম্পর্কটা অন্যরকম মানে জানি তুইও আবার ইয়া করিস না, মনে করো ও কিছু মনে করবো, মনে খালি করে দেখ না, ওর মনে মাঝে দিয়ে গিয়া দিমু কটা, মনে মাঝে গিয়া দিমু সার আর তুই এত কিছু মনে করবি কে লিগা। তো পরে যাই হোক কি বলবো, আমি হাওয়াকে মিস করতেছি। হাওয়ার চা আরো মজা হয়, বেস্ট হাওয়া বেস্ট। দেখছিস আমি কি সুন্দর মেহেন্দি দিছি, দেখছিস? আরেকদিন চা রান্না করবো বুঝছো কিভাবে, হ্যাঁ শুধু খালি পাতিলটা চায়ের মধ্যে দিবা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাতিলের মধ্যে যদি কোনো একটু পানি পানি ভাব থাকে তাহলে এটা শুকায় ফেলবা, শুকানোর পরে হ্যাঁ হালকা তাপ দিবা, হালকা তাপটা হ্যাঁ ওটার মধ্যে চিনি ছেড়ে দিবা শুধু হ্যাঁ। খালি পাতিলে। ও ক্যারামেলাইজ টি? না না না, ব্যাপারটা হচ্ছে তুমি ক্যারামেলের ফ্লেভার পাবা, কিন্তু ক্যারামেলের তো আরো সমস্যা, পানি ডালানো লাগে কত এরকম হ্যাঁ 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 দুটো লাগে। তা সাদা চিনিটারেই জাস্ট মনে করো তুমি জন্য দুধবা, দুধটা বাস। আবার আবার ওই রকমও করতে পারো, হ্যাঁ মানে হালকা একটু পানি দিলে, কিন্তু ওইটা একটু ঝামেলা। চা একটু কেক খাইতে পারতি। বারবার মনে করো পানি অ্যাড করো, এই করো সেই করো, কেন এটা খাইলে বাতিলের মধ্যে ই করো, যখন নাড়তে রাখলে একটু বেশি লালচা লালচা হয়ে যেতেছে, ওকে অবশ্যই হালকা আঁচে করতে হবে, নিলে আর কি পোড়া পোড়া চলে আসবে, তারপরে বাস। ঠিক আছে, আপাতত এই রেসিপি লক থাকলো, টাটা বাই বাই।